তাআলা ওয়া বারাকাতুহু। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই? নবীরা চাই না? একটু কাছে বসেন, ঠান্ডার দিন সর্দি লাগতে পারে, একটু কাছে আসেন। জোরে বলতে হবে এটা কার দেশ? ওলি আল্লাহ। জোরে বলে কার দেশ? আরো জোরে বলেন কার দেশ? হইতাই যদি দেশের দেশি নবী দুই চরণে হইতাম দাসীয়, হইতাই যদি দেশের দেশি নবী দুই চরণে হইতাম দাসীয়। কথা বলেন ঠিক কিনা? আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম মানতাম না কা রমানা তোমায় আমি হলে মচিনা। জোরে বলেন ঠিক কিনা? নবীর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم سبيل الهدى في مولد المصطفى شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محمد وعلى سيدنا মোহাম্মদ কোথায় রলে মায়ার নবী আমাদেরকে সারিয়া আপনে বিনে কাঁদে গো উম্মত নবী নবী বনিয়া আল্লাহুম্মা সাল্লি জুরে জুরে মোহাব্বত ভাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর প্রেমের প্রেমিক যারা, সূরা বলি আল্লাহু আকবার। নবীর প্রেমের প্রেমিক যারা বাইনা তাদের খবরে, নবীর প্রেমের প্রেমিক যারা বইনাই তাদের হাসরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা জবান কোলে লা ইলাহা লা জোরে সুরে লা ইলাহা লা ভালো লাগে লা ইলাহা লা মোহাব্বত লা ইলাহা লা বলেন কেমনে যাব মদিনা, জোড়ে কেমনে যাব মদিনা, নবী যাইবার দিশা দিলে না। দয়ার আল্লাহ দয়া করো গো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। বলেন পাগল মনে তো মানে, আমরা কি মদিনা যেতে চাই না? আরো বলেন চাই না? বলেন পাগল মনে তো মানে না, যাইতাম সোনার মদিনা, জোরে পাগল মনে তো মানে না, যাইতাম সোনার না। হায় হায় দিদি জোবে দিত পাকার, দিদি জোবে দিত পাকা, উড়ে যেতাম মদিনা। লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ বললেন, বন্ধু আমাকে যদি কেউ ডাকে দুনিয়ার টাকা অবস্থায়, তাকে আমি 3টা পুরস্কার দান করব। আল্লাহকে ডাকলে মুক্তি হতে হয় না, আল্লাহকে ডাকলে মৌলবী হতে হয় না, আল্লাহকে ডাকলে হাবেশ সাহেব হতে হয় না, আল্লাহকে ডাকলে কোনো কিছুই লাগে না। নবী ও মদিনার কামলিওয়ালা নবী, আপনার গুনাহগার উম্মতকে জানায়া দিন, আমাকে ডাকলে আমি আল্লাহ 3টা পুরস্কার আমি আমার বান্দাকে নগদ দান করব। জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন আমরা মানতে চাই কি চাই না? আল্লাহর কোরআন যদি বলে আল্লাহকে ডাকলে আল্লাহ 3টা পুরস্কার দিবে, এই 3টা পুরস্কার শুধু খালি মুসলমানের জন্য নয়। আল্লাহ কয়, নবী আমারে ডাকলে কোনো আল্লাহর বড় কুতুব হতে হয় না, আমি কে ডাকলে আমি আল্লাহ তারে কুতুব বানায়া দেই।
আরে দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ, কষ্ট দেব না, 1 ঘন্টা সময় আপনাদের কাছে নেব, 2-1টা কথা বলে যাই। বহু দূর থেকে আসছি। 3 নম্বর পুরস্কার, 1 নম্বর হলো আল্লাহ ডাক দিয়ে বললেন কুরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় কয়, ও নবীজি আপনি জানিয়ে দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে এলাকার বাবা, আল্লাহকে তুমি রিস্কাওয়ালা বলো, চাকরওয়ালা বলো, ব্যবসায়ী বলো, আল্লাহ কয় নবী আমারে যদি কেউ ডাকে আমি আল্লাহ তারে ডাকবো। আরে বাবা, যদি আল্লাহ তুমি আল্লাহরে ডাকো, আল্লাহ তোমারে ডাকে। আচ্ছা বলুন তো দেখি, মরণের ভয় কত করে? মরণের ভয়, আর জন্য মরণের ভয়। আল্লাহকে ডাকলে, আল্লাহ আপনাকে ডাকলে মরণের কোনো ভয় আরো আছে? 1 নম্বর পুরস্কার নবী কুরআনে ঘোষণা করে দিলেন। 2 নম্বর পুরস্কার হলো নবী আমাকে ডাকলে আমি আল্লাহ তার জবান হয়ে যাব, আমাকে ডাকলে আমি তার হাত হয়ে যাব, আমাকে ডাকলে আমি তার তরুণ হয়ে যাব। আমাকে যদি কেউ ডাকে, রিস্কাওয়ালা বলো, কামলা বলো, মুক্তি সাহেব বলো, মুহাদ্দিস ওয়ালা বলো, আরে নবী আমাকে ডাকতে ডাকতে যদি বাঁকা বিল্লাহ হয়ে যায়, আমি আল্লাহ কোনো কিছুই দেখবো না, আমি 3.5 হাত পানি, আমি আমার রহমতের পানি দিয়ে দৌত করিয়া আমি আল্লাহ তারে আল্লাহ ওলি মানে বন্ধু বানিয়ে দেব। একটা আস্তে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, সন্তান জন্ম দিয়েছি কামাই খাওয়ার জন্য নয়, কথা কন, আমারে কামাই কইরা খাওয়াইবো এই জন্য নয়, আব্বা কয়ে ডাকবো, আম্মা কয়ে ডাকবে, এই 2টা ডাক শোনার জন্য, মুখের ডাকটা শোনার জন্য, সন্তানের জন্য কত কিছু করি, কত দান্দা করি, কত কিছু বাটপারি সিটারি করি। আল্লাহ কয়ে রে বান্দা, এই পৃথিবীটা শুধু খালি তোর জন্য বানাইছি, আমি আল্লাহ শুধু খালি তোর জবানে আল্লাহ ডাকটা শোনার জন্য। যখন আল্লাহু আকবার, আমি তোর রিজিক চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুই দেখি না রে বান্দা, তুই যখন বসে বসে আমারে ডাকো, 3 নম্বর পুরস্কার হয় আল্লাহ ডাক দেখে বন্ধু ও মদিনার কামলিওয়ালা নবী, আপনার গুনাহগার উম্মত রে জানা দেন গো, এরা যদি আমারে ডাকে আমি আল্লাহ তার ইমানদার না বানাইয়া কবরে নিব না। আরে বাবা, ওই আল্লাহকে ডাকতে আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? যৌবনটা দিয়েছি আল্লাহকে দেওয়ার জন্য, ডাকার জন্য। এলাকার মধ্যে একটা বোবা নতুন লোক যদি কথা বলেন, দেখবেন এই আওয়াজের দাম কত। আরে বাবা, ওই আল্লাহকে ডাকলে যদি আল্লাহর বন্ধু হওয়া যায়, ওই আল্লাহকে ডাকলে যদি আল্লাহ আমারে ডাকে, ওই আল্লাহকে ডাকলে আমাদের কোনো কিছুর ভয় থাকবে। অল্প সময় আল্লাহকে ডাকে, রাত্র গভীর বেলা হয়ে গেল, আল্লাহ কয় বন্ধু কেউ দেখুক বা না দেখুক, দেখেন কে? আরো যখন কে? এখানে অল্প সময় বলি যা আল্লাহ 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 সাদের জানাম বিফলে দর্শনার জানাম বিফলে ও নবী তোমাকে না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 সাদের জানাম বিফলে দর্শনার জানাম বিপলে ও নবী তোমাকে না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআন হাদিস শুনি গুনাহগারের বন্ধু তুমি ও আল্লাহ 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 কোরআন হাদিস শুনি গুনাহগারের বন্ধু তুমি ও আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ বিলাই বাঁকাও সাগর পানি বিলাই বাঁকাও সাগর পানি ময়দান সরে ও নবী আপনাকে না পাইলে আল্লাহ 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 বল রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ বল রে মন আল্লাহ কর সাধনা আল্লাহর নামে জিকির করলে কলবের ময়লা তাকে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জাফনা মাশাআল্লাহ আল্লাহ 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 সেই নামেতে ওলি ফকির সকল সুন্দর দেখে জানলি সেই নামেতে ওলি ফকির সকল সুন্দর দেখে জানি हर हालते डाको तारे एक बार तारे बोलो ना हर हालते डाको तारे माबूदे बोलो ना अल्लाह ओ अल्लाह हो रे मन अल्लाह करो बदन अल्लाह ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 তোরা বইলা দেলা রে আমার মুর্শিদ কইয়া আছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বইলা দেনা রে আমার মুর্শিদ কইয়াছে আল্লাহ 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 আমরা পাগল গুনাইয়া আমরা শিকাইয়া কোন দেশে গেছে আল্লাহ 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 তোরা হইলা দেনা রে আমার মানন শাহ কইয়াছে মাশাআল্লাহ আল্লাহ 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 অল্প বয়সে এই পীড়িতে হইল আমার কি লাগতি আল্লাহ 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 অল্প বয়সে এই পীড়িতে হইল আমার কি লাগতি মাল্লাহ বাবা কেবলা কাবা সহমির বাবা কেবলা কাবা পাগল করিলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোরা বইলা দেনা রে আমার মুর্শিদ কইয়াছে তার প্রেমতে জ্বলে আগুন তোর প্রেমতে জ্বলে আগুন নিবাইকে মনে মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ তোরা বইলা দেনা রে আমার মনসা কয়াছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কি দনাসে কি দন দিয়া রাগবর তোমার মওয়ান কি দনাসে কি দন দিয়া মন সারা দেব তোমার মওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা মিন জামালিহি হাসনাত জামিউ কাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি সকলে বলেন এই জায়গার মালিক কে এত আস্তে জোরে বলেন কে আপনাদের কষ্ট হইতেছে খারাপ লাগতেছে দোয়া করে দিমু দোয়া করলে আমাদের জন্য ভালো আমরা তো রেগুলার কথা বললে কি কষ্ট হয় না বাবা কত ভয় কি হয় না এই রহমতটা দিয়েছে বলেন তো এই জবানে জমিনের মালিক কে এই কন্ট্রোল দান করেছেন কে এই আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই জোরে বলি আলহামদুলিল্লাহ আর চিৎকার বলি আলহামদুলিল্লাহ এমন একজন নবী এমন একজন রাসূল আমাদেরকে আল্লাহ গিফট করেছে দরখাস্ত দেই নাই বিনা দরখাস্তে বিনা পারমিশনে আখিরি জীবনের নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার আর যখন খুশি না বেজার এত অপরাধ করতেছি এত জুলুম এত নির্যাতন আর জাহিলিয়াতের দুনিয়া শিক্ষিত হওয়ার পরে আমরা মূর্খ হয়ে গেছি আমার নবী দোয়া করেছেন এত অপরাধ করব কিন্তু আমার উম্মতরে গজব দিয়ে ধ্বংস করিও না আল্লাহ কয় বন্ধু ওয়াদা দিলাম আপনারা না জিগাইয়া কিছু করব না জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো দিকে আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আর জোরে বলে রাহমাতাল লিল যে জমিনে নবীর রহমত থাকবে না ওই জমিনে আল্লাহর কোনোদিনও গজব আসবে কিন্তু রহমত থাকলে গজব আসতে পারে এই নবীরে দরখাস্ত দেই নাই বিনা দরখাস্তে বিনা পারমিশনে আপনি আমার নবী মদিনার কমলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের শেষ জামানার উম্মত হিসাবে কবুল করেছে আল্লাহ আরো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ নবীর নাম শুনলে যদি বুকে খারাপ লাগে অন্তরে প্রেম তৈরি না হয় তুমি নামাজিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা সমস্ত ওয়ালা সাইনবোর্ড তোমার লগে আছে কিন্তু আসালিহান নবিয়া নবী তোমারে চিনে না এই সার্টিফিকেটে কোনো দাম থাকবে না জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা নবীকে মানতে আমরা চাই কি চাই না এই নবীকে মানলে জান্নাতে না জানলে কথা কোন কথা বলে আরে বাবা আজকে এই মান্নানিয়া দরবার শরীফের এই মাহফিল আয়োজন কমিটির সম্মানিত সভাপতি দরবার শরীফের গদিনিশীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব মাদ্দাদিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা হায়াতি এই দরবার শরীফের চুরু সাহেবজাদা হযরত মাওলানা ইয়াসিন সাহেব মাদ্দাদিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা হায়াতি চুরু সাহেবজাদা হযরত মাওলানা আলামিন সাহেব বারাকাল্লাহু তাআলা হায়াতি এবং এই মাহফিল আজকে প্রধান অতিথি যিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই প্রেম করেছি ভালোবাসি আমার বন্ধু এই দরবার শরীফের পাগল এবং কাদেম ও গোলাম মান্নান বাবার ভক্ত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সুবহান ভাই আল্লাহ তাকে বারাকাল্লাহু তাআলা হায়াত বাড়ায় দেন সকলে বলে আমিন আর আমার ডাইন বাম পাশে যিনি বসা ওনাকে আপনি চিনেননি চিনেন তো ইনশাআল্লাহ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব বারাকাল্লাহু তাআলা হায়াতি আরেকজন আছেন হযরত মাওলানা এবং আমার এই আরো অনেকের নাম বলা সম্ভব হয় না মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা তালিবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম পর্দার অন্তরালা বলা শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা সকলের কাছে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সকলে বলি মারহাবা এটা নবীর বাগান জান্নাতের বাগানে বসতে লাভ না ক্ষতি কথা বলতে হবে নবীর প্রেমে থাকলে লাভ না ক্ষতি
নবীর দরকার সর্ব জায়গায় কি আছে না নাই? আরে বাবা, আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী, কেমন নবী, কেমন পয়গম্বর, রহমতের নবীকে নিয়ে আমরা বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটের ময়দানে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি নয়। আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের মা বিদায় হয়ে গেলেন, বাবা বিদায় হয়ে গেলেন, কষ্ট হইব আপনাদের আলোচনা করলে। একটু শুনবেন, আমি 10টা মিনিট বলি। কেমন নবী গো, কেমন নবী আল্লাহ আমাদের কাছে বানায়া পাঠাইলেন, কেমন নবীরে পাঠাইছি একটু জানার দরকার আছে না নাই? আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন এমন একজন নবী, এমন একজন রাসূল, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর 6 বছর বয়স, যখন মারহাবা। নবীকে যদি কেউ আমার মতো বলে, কাউকে গালি দিবেন না, কাউকে ওহাবী বলার দরকার নাই, গালি দিয়ে বলার দরকার নাই। আরে মৌলবী, তোমার মেমোরির মাঝে একটু জ্ঞানটা কাটায় দেখো, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের দাম কত, দাম দিয়েছেন কে? আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এমনি করে সমস্ত ব্যবসায়ী 17 জন ব্যবসায়ীর ভিতরে আল্লাহর কসম লাগে রে বাবা, আমার আপনার নবীর চাচা আবু লাহাব বললেন, আমি তাকে দেখি রে, আপনি আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, যখন আল্লাহু আকবার। আরে বাবা, আমার আপনার নবীর চাচা 7 নম্বর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাত্র গভীর হয়ে গেল, মক্কার মানুষগুলা ঘুমায় গেছে, আমার নবী একা একা কামরা মুবারকের মধ্যে ঘুমায়, কোনো মানুষ থাকে না। 6 বছরের একটা বাচ্চা একা একা যখন কামরা মুবারকের মধ্যে ঘুমায় থাকে, আমার আপনার নবীর চাচা গো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চুপি চুপি আমি আমার ভাতিজার চেহারা মুবারকটা দেখি। আরে বাবা, আমার আপনার নবীর এত সুন্দর করে বানাইছে, তামাম পৃথিবীর সুন্দর বুঝি গো, আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবীর শরীরের মধ্যে ঢেলে দিয়েছে। হযরত আব্বাস বলে, রাত্রেও দেখি দিনেও দেখি, তৃষ্ণা মিটে না। যখন আল্লাহু আকবার, কে বলতেছে? হযরতে আব্বাস নবীর চাচা বললেন, দিনেও দেখি রাত্রেও দেখি, তৃষ্ণা মিটে না, মিটে না। চুপি চুপি আমার আপনার নবীর ঘর মুবারক কাবা শরীফের দক্ষিণে উপরে ভেতরে বেড়া, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, আপনি আমার নবী দিনেও ঘুমিয়ে থাকে, রাত্রেও ঘুমিয়ে থাকে। এতিম নবী বানাই বাবা নাই, মক্কার জমিনে কোন নবীর খেলার সাথী নাই, কারো লগে খেলতে যায় না। হযরত আব্বাস বলে, আমি তাকে দেখি গো, আমার ভাতিজা যখন একা একা কামরা মুবারকের মধ্যে ঘুমায়, আমি তাকে দেখি, আমার ভাতিজার ডান হাতটা ডান গালের নিচে দিয়ে ঘুমায় রয়েছে, কোনো মানুষ দেখা যায় না। রাত্র গভীর হয়ে গেল, মক্কার সমস্ত মানুষগুলা ঘুমায় গেল, আমি চুপি চুপি পাখার বেবি উঠতে দেখি আমার ভাতিজা মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন ঘুমায় রয়েছে। তখন নবুয়তি প্রকাশ হয় নাই, হযরত আব্বাস মুসলমান হয় নাই, কিন্তু হযরত আব্বাস কয়ে, গুদের কসম লাগি আমি তাকাইলাম, আমার ভাতিজার শরীরের মধ্যে আল্লাহ কি সুন্দর একটা চেহারা দিছে, মক্কার অন্য কোনো যুবকের লগে আমার ভাতিজার মিল থাকে না। বলেন, বুকের ভিতরে নবী রাখব তোমারে, বলেন বুকের ভিতরে রাখব তোমারে, জোড়ে বুকের ভিতরে নবী রাখব তোমারে, তোমার প্রেমের আগুন আমার, তোমার প্রেমের আগুন আমার হৃদয়ে জ্বলে, বুকের ভিতরে জোড়ে রাখব তোমারে, নবী বুকের ভিতরে নবী রাখব তোমারে, তোমার প্রেমের আগুন, তোমার প্রেমের আগুন নবী বুকেতে জ্বলে, বুকের ভিতরে নবী রাখব তোমারে, জোড়ে বুকের ভিতরে নবী রাখব তোমারে, তোমার বাড়ি মদিনাতে যাইবার সাধ্য নাই, আয় বিধি যদি দিত পাকা যাইতাম সে তাই। সুরা বলেন ঠিক কিনা?
আরে আরে কই তোমার বাড়ি মদিনাতে যাইবার সাধ্য নাই, দিদি যদি দিত পাঠাম যাইতাম সে তাই। আরে দেখা দিও তৃষ্ণা মেটাও, দেখা দিও তৃষ্ণা মেটাও, অদম পাপিরে বলো বুকের ভিতরে নবী রাখব তোমারে জোড়ে, বুকের ভিতরে নবী রাখব তোমারে। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীরে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? অনেকে আমরা জানি বলি নারে তাকবীর, জোরে কোন নারে তাকবীর। দ্বীন ইসলাম বলা যাবে না। আরে বাবা আমার আপনার নবীর ছোট মনে করো, একটু গভীর মনোযোগ দিয়ে গুলা শুনবেন। আমার নবী নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, নারে রিসালাত বলে না। আল্লাহ পাক নবী হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদের দাওয়াত ছিল একটা, তোমরা যাও তোমাদের কাছে ইসলাম সমবদ্ধ হবে না, শেষ হবে না। আরে আদম ঈসা মুসা এমন একটা নবী, সকল নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। একটু জানায়া দে রে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। সকল নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলি আল্লাহু আকবার। নারে তাকবীর বলে, নারে রিসালাত বলে না। লজ্জা লাগে, কি লাগে? কথা বলেন, কি লাগে? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? নবী কেমন একটু বুঝাইছি। নবীর 6 বছর বয়স। কয় বছর? আরো জোরে কোন আল্লাহু আকবার। একা একা পাখার বিবি উঠলাম, বাতিজা কেমনে ঘুমায়, মাও নাই বাবাও নাই, একা একা যখন নবী ঘুমিয়ে থাকে আমি জানতে চাই। দুকল মানুষ যখন মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজের পরে 70,000 ফেরেশতা একটা লোকের লাগে নিযুক্ত করে কে? আর যখন কে? আল্লাহ কয় বন্ধু ও মদিনার কামলিওয়ালা নবীও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুর বুঝি না, লুচ্চা বুঝি না, ওয়াহাবি বুঝি না, খারিজি বুঝি না। সকলের জন্য মাগরিব থেকে আমি আল্লাহ পাক ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা লাগায়া দেই। আবার ফজর থেকে মাগরিব পর্যন্ত সমস্ত 70,000 ফেরেশতা আমি তার লগে লাগায়া দেই। আরে নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম কে বলি, আপনি মদিনার কামলিওয়ালা না হইলে এই 70,000 ফেরেশতা হইতো না, আদম জাতি হইতো না। নবী গো, আপনি মদিনার কামলিওয়ালা নবীর গোলামি করার জন্য ফেরেশতা না, ফেরেশতা না। আমি আল্লাহ নিজে আপনার প্রশংসা করি রে। সমস্ত ফেরেশতা লইয়া আপনি আপনার মদিনার কামলিওয়ালা নবীরে পাহারা দেন। হযরত আব্বাস বলে, এত গভীর বেলায় সমস্ত মানুষ ঘুমে। কষ্ট হইতেছে মনে হয়, খারাপ লাগতেছে? আমার আপনার নবী নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘুমায়, একা একা ঘুমিয়ে রয়েছে। আব্বাস মনে মনে ভাবে ঘরের ভিতরে তো কোনো মানুষ দেখা যায় না, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আওয়াজ আমার কানে আসতেছে। এটা দুনিয়ার কোনো আওয়াজ না, দুনিয়ার কোনো মানুষ এই ভাষা বুঝে না। আরে বাবা, দুরূদ ইব্রাহিমের জন্ম হয়েছে মাত্র কয়েকদিন হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের কয়জন ব্যক্তিকে আল্লাহ অনুমতি দিয়েছেন? 1 নম্বর হলো আমার আল্লাহ পড়ে, 2 নম্বর হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকা ফেরেশতারা অনুমতি পাইলো, 3 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার আমার নবীকে মানে, আল্লাহকে মানে, 3 জন লোককে আল্লাহ দুরূদের পারমিশন দিয়ে দিয়েছে। হযরত আব্বাস মারাত্ম গভীর থেকে দেখি নবীর ঘর মুবারক, বাতিদার ঘর মুবারকের ময়দানে কোনো মানুষ নাই। মক্কা মানুষ ঘুমায় গেছে, ইসরাফের মানুষ ঘুমায় গেছে, শামের মানুষ ঘুমায় গেল, সিরিয়ার মানুষ ঘুমায় গেল। আমার বাতিজার ঘরে রে কে লক্ষ লক্ষ মানুষের আওয়াজ শোনা যায়। আরে বাবা, আমার নবী রহমতুল নবী রহমতুল লিল আলামিনের কামরা মুবারকের ময়দানে হযরত আব্বাস বলে, আমি তাকায় দেখি রে আমার বাতিজার নামে দুরূদ পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ মেলা ঘুরেতেছি নবী গো পাগলের দেশে দেখতে দিও নবী একবার এসে চমু দেখাবো নবী কাদামে পড়িয়া চমু দেখাবো নবী কাদামে পড়িয়া ইয়া রাসূল যারা বলেন আল্লাহু আকবার। কথাটা কেন বললাম? নবীর চেহারা আল্লাহ তো কোনো মানুষের চেহারার কোনো মিল, কথা কোন মিল? তারা বলছে একটা আয়াত আল্লাহ নাজিল করেছে, গভীর মনোযোগ। قل إنما أنا بشر مثلكم يوحى إلي إلهكم واحد আল্লাহর কোরআন আমার সাক্ষী, আমি দলিল দিচ্ছি আল্লাহর কোরআন থেকে। তোমাদের আয়াতের দলিলেই বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বাশার বলেছেন। বলেন আমি একজন বাশার, মানুষের মতো। কের মতো? কথা বল, কার মতো বলেছেন? কিন্তু আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবীকে কথা বলেছেন আমি সাধারণ মানুষের মতো। কথা বলেন, বলেছে? আরো জোরে বলেন। এই আয়াতের তাফসীরে বলেছেন এই কথা বলে নাই। আল্লাহ কই জায়গায় বলেছেন নবী আপনাকে তিন, মানে মাটি, মাটির আরবি শব্দ হলো তিন। আল্লাহ কয় বন্ধু আপনাকে মাটি দিয়ে বানাইছে, এটা আপনি বলেন। আল্লাহ এই কথাও বলে নাই। আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বললেন ইউহা ইলাইয়া ইলাহুকুম ওয়াহিদ। আপনি বলে দেন আমার কাছে জিবরাইল আসে, তোমাদের কাছে জিবরাইল আসে না। আমি হলাম ওহী মার্কা মানুষ, তোমরা হইলা ওহী ছাড়া মানুষ। আমি হইলা গুনাহ মুক্ত মানুষ, তোমরা হইলা গুনাহযুক্ত মানুষ। তোমার বস্ত্রের মধ্যে গন্ধ আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তোমার গামের মধ্যে গন্ধ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী। বলবো 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 এটা বলেন। আমার নবী নূরের নবী আছে হে মাদি। বলেন আমার নবী নূরের নবী আছে হে মাদি। জোড়ে আমার নবী নূরের নবী আছে হে মাদি। ডাকার মতো ডাকলে পাগল স্বপ্নে দেখা যায়, বলো ডাকার মতো ডাকলে তোর স্বপ্নে দেখা যায়। আমার নবী নূরের নবী আছে মাদি। আই জোড়ে আমার নবী নূরের নবী আছে। আরে গুনাহগারের জন্য বুঝি আসহ মদিনাতে। আরে তুমি ছাড়া আপন বলে কে বাহাদুরতে গো নবী। তুমি ছাড়া আপন বুঝি কে বাহাদুরতে। আমার নবী নূরের নবী আছে মাদি। আজরে আমার নবী নূরের নবী আছে মাদি। হায় ভাই ডাকার মতো ডাকলে তবে, ডাকার মতো ডাকলে তবে স্বপ্নে দেখা যায়। আমার নবী নূরের নবী আছে মদিনায়। যারা বলে সুবহানাল্লাহ। নবীর আমরা চাই কি চাই না? স্লোগান হয়ে যাক নারে তাকবীর, আর নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ ক্যাম্প যেখানে, মিলাদুন নবী যেখানে, নারে তাকবীর। নবীরে লইয়া বাড়াবাড়ি। একটু শোনো আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ কি কয়, সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, মেরে ফেলবে। হযরত আব্বাস বললেন রাত্র গভীর বেলা একা একা যাইয়া দেখি আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবীর ঘর পাশে একজন দুইজন নয় কোটি কোটি ফেরেশতারা আমার নবীর প্রশংসা করে যখন সুবহানাল্লাহ। তোমরা তো দুরূদের বিরোধিতা করবা, কারণটা করো আমার আল্লাহ কয়
কয়জন ব্যক্তিকে দুরুদের পারমিশন দিয়ে দিয়েছে, এটা কোরআনের মাঝে দলিল দিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এমনি করে পায় নাই, প্রথম তো প্রশংসা করেছে আল্লাহ। জোরকে আরো জোরকে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু সুবহানাল্লাহ। জোরে কইতে হবে। আল্লাহর ভাষা নাগরি না, আল্লাহর ভাষা কি ফারসি না, আল্লাহর ভাষা বাংলা না, আল্লাহর ভাষা উর্দু নয়। আল্লাহ বলেন কোটি কোটি বছর আগে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আমার পরে কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি একমাত্র, আমার থেকে আমি আমার নূরে মুহাম্মদকে সৃষ্টি করে কোটি কোটি বছর পর্যন্ত সেই নবীর প্রশংসা আমি আল্লাহ করেছি। যিনি বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোটি কোটি বছর আল্লাহ দুরূদ পড়েছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। তোরা কন্না সুবহানাল্লাহ। বুঝানো দরকার আছে না নাই? পারমিশন কারা দিল, কারা পাইলো, দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 17,099টা মাখলুক আপনি আমার আগে গাছ বানাইছে, আপনি আমার আগে পানি নির্মাণ করেছে, আপনি আমার আগে মাটি বানাইছে, আপনি আমার আগে আল্লাহ কুকুর বানাইছে, আপনি আমার আগে সমস্ত 17,099টা সূরত 99টা মাখলুক। আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবীর নূর মুবারকটা কোন সূরতের ময়দানে কার মাধ্যমে প্রকাশ করবে? 17,099টা মাখলুক আল্লাহ দুনিয়াতে বানালেন। আমার আপনার নবী নূরে মুজাসসাম মদিনার কামলিওয়ালা নবী আদম কেন দামি হয়ে গেল? নাপাক পানি থেকে তৈরি আদম কেন দামি হয়ে গেল? আদমের দামি হওয়ার পিছনে কারণ আছে না নাই? আরো জোরে কোন, আরো জোরে বলে আছে না নাই? শোনার দরকার আছে না? এখন তো তোমরা বেদাত কইবাই, কারণ তোমরা তো পারমিশন দেয় নাই। দুরুদের পারমিশন মৌলবীদেরকে বলে নাই, দুরুদের পারমিশন মুসলমানদেরকে বলে নাই, দুরুদের পারমিশন কোন ওলিকে বলে নাই, কাউকে বলে নাই। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটাও অনেক পরে। জোরে বলেন ঠিক কি না? কোরআন দিয়ে দলিল দিচ্ছে, শুনুন। কষ্ট হইতেছে মনে হয়? দুরুদের বিরোধিতা আছে না নাই? আমরা হারমোনি মার্কা দুরূদ শরীফ পড়ি, কথা বলেন, বলে কি বলে না? আরে নিজে আল্লাহ মজনু হয়ে নামের সাথে নাম লাগায়া, আরে নিজে আল্লাহ মজনু হয়ে নামের সাথে নাম লাগায়া, সেই নামেতে দরুদ পড়ে, সেই নামেতে দরুদ পড়ে আল্লাহ তাআলা পাগল, সেই নামেতে দরুদ পড়ে আল্লাহ তাআলা। চিল্লিনারে অদম পাপী গুনাহগারের দল। জোরে বলেন ঠিক কি না? আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্বাস দলিলগুলা দিচ্ছে। রাত্রে যখন গভীর হয়ে গেল, একা একা কামরা মুবারকের মাঝে ঘুমায়া থাকে। আমি আব্বাস, আমি আমার বাতিদার চেহারাটা দেখার জন্য পাগল হয়ে যাই, কেমন হয়ে যাই। রাত্র গভীর, সমস্ত মক্কা মদিনার মানুষগুলা নীরব হয়ে গেল, সমস্ত মানুষগুলা ঘুমায়া গেল। আমি চুপি চুপি যাইয়া আমি আমার বাতিদার কামরা মুবারকে ঢুকলাম। খেজুর পাতার দ্বারা, খেজুর পাতার সাউনি। আপনি আমার নবী দু জাহানের বাদশা, আল্লাহ যাকে হকাল নয় পরকাল নয় দুই জগতের বাদশা আল্লাহ বানাইলেন। আপনি আমার নবী যখন শুয়ে রয়েছে, হযরত জিবরাইল বললেন, আমি তাকে দেখি নবীর চাচা হযরত আব্বাস আসছেন। আমি আমার নবী যৌবন মুবারকটা কান মুবারকের লগে লাগাই দিয়েছি। আপনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে আপনাকে দেখার জন্য। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার আব্বাসকে আমি ভালোবাসি, আমার চাচা আমাকে ভালোবাসে, কিছু বলবা না? বলার দরকার নাই, আমি নবীর পাওয়ার কতটুকু রে একটু আব্বাস রে আজকে জানায়া দাও। 6 বছর একটা মানুষ, বাচ্চা নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরত আব্বাস বলে, আমি খেজুর পাতার বেড়া ছিদ্র করলাম, ছিদ্র করে তাকায় দেখি আসমানে চাঁদ চন্দ্র সমস্ত সুন্দর যদি এক জায়গায় রাখা হয়, আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবীকে একদিকে রাখা হয়। আল্লাহ কয়, বন্ধুরে, দাউদ নবীকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, ইউসুফ নবীকে আমি চেহারা দিয়েছি, নবীর আসলে
সুন্দর ছিল। আরে নবী গো, আপনাকে এত সুন্দর একটা চেহারা দিছি যে সমস্ত নূর, সমস্ত গুণ আমি আল্লাহ পাকের যত সুন্দর চেহারা ছিল সুবহানাল্লাহ। আমি আমার সমস্ত সুন্দর চেহারাটা আপনি মদিনার কামলেওয়ালা নবীর শৈলে ডাইলা দিছি। সকল নবী হলো নবী থেকে, সমস্ত সৃষ্টি হলো সৃষ্টি থেকে, একমাত্র আপনি দু জাগানের কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন হলেন আমি থেকে। দু জাগানের বাদশা নবী কামলিওয়ালা বলেন হায় হায়, দু জাগানের বাদশা নবী। কষ্ট হবে, কষ্ট হবে, বল দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা জোড়ে, দো জাহানের বাদশা নবী। আরে রোজা সারা তো নাইবে, রোজা সারা তো নাইবে মদিনাওয়ালা বলেন, রোজা সারা তো নাইবে মদিনাওয়ালা। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা জোড়ে, দু জাহানের নেওয়ালা আমার নবী নূরের নবী, যার নূরে তাসিজন সবই। আমার নবী নূরের নবী, যার নূরে তাসিজন সবই। তার প্রেমেতে দরুদ পড়ে আল্লাহ তাআলা বলেন, তার প্রেমেতে দরুদ পড়ে আল্লাহ। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা জোড়ে, দো জাহানের নেওয়ালা। রোজা সরে তো নাইবে, রোজা সরে তো নাইবে মদিনাওয়ালা বলেন, রোজা সরে তো নাইবে মদিনাওয়ালা। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা নিজে আল্লাহ মজনু হইয়া নবীর নূরে সব বানায়া। আরে নিজে আল্লাহ মজনু হইয়া নবীর নূরে সব বানায়া। আদহ মেরে দিল দাওয়াত দুরুদ পড়িতে বলেন, আদহ মেরে দিল দাওয়াত দুরুদ পড়িতে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা হায় হায়, দু জাহানের বাদশা নবী। আরে রোজা সরা তো নাইবে, রোজা সরা তো নাইবে মদিনাওয়ালা। দু জাহানের বাদশা নবী। আরে বাবা আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। এতিম মানুষ, মা না থাকলে কিরকম মনে করেন, বাবা না থাকলে মনে করেন কিরকম। আমার নবীর জীবনটা কতই কঠিন। মুফাসসিরে কেরাম বলেছে আমার নবীর যখন মা নাই, বাবাও নাই, নবীর শরীরে একটা কাপড় 8 দিন চলে গেল, ময়লা হয়ে গেছে, কাপড় গোলা ছিঁড়ে গেছে, কাপড় কিনা দেওয়ার মতো কেউ নাই। ভালো একটা জিনিস খাইতে আমার নবীর মন চাইছে। দোকানদার সামনে দাঁড়াইয়া নবী টল টল করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, আল্লাহ জিবরাইল রে, এই ফলের মাঝে মিষ্টি আমি দেই নাই, যেরকম সুবহানাল্লাহ। আরে জিবরাইল যতগুলা ফল বলো রে, এটা আমার নবীর প্রেমের কারণে বানাইছি। জিবরাইল রে, আমার নবী যখন টল টল করে কান্দে, টল টল করে যখন চোখের পানি গুলা ছেড়ে দেয়, আমি আল্লাহর গায়ে লাগে। আরে জিবরাইল কথা দিয়ে দিলাম রে, আমার নবীর যারা বুকে টাইনা নিবে, যেরকম সুবহানাল্লাহ। এই এতিম নবীর যারা বুকে টাইনা নিয়ে আদর করবে, আমি আল্লাহ নামাজ দেখবো না, রোজা দেখবো না, হজ দেখবো না, যাকাত দেখবো না রে জিবরাইল। কিয়ামতের ময়দানে কানা হয়ে যাবে, আমার নবীর লাগি গুনাহগার উম্মত দাঁড়ায় থাকবে। আরে জিবরাইল, এতে নামাজ রোজা কিছুই দেখবো না, আমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন তার সঙ্গে দাঁড়ায় রইছে রে। কিংবা আমার নবী তার লগে সেই নবীর লগে দাঁড়ায় রইল, আমি কোনো কিছুই দেখবো না রে জিবরাইল।
আমার নবীর সঙ্গে দাঁড়িয়ে থাকার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দেব। আচ্ছা বলুন তো দেখি, সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কবির মনোযোগ। এখন আদম দামি হয়ে গেল, আমরা যারা বাড়াবাড়ি করি নবীরে কও তোমাদের মতো আমাদের মতো নবীরে সম্মান দিতে অনেক লোক আছে রে বাবা, গায়ে আগুন লেগে যায়। নবীর দুরূদ শরীফ পড়লে গায়ের মধ্যে আগুন লেগে যায়। আল্লাহ কয় আমি 17,099টা সূরা বানাইলাম, গাছ মাছ যা কিছু আছে। আল্লাহ কয় রে নবী, সমস্ত সূরাতগুলা আপনি আমার নবী দু জাহানের কামলিওয়ালা নবীর সামনে তুলে ধরছে। আবার নবী আপনারা কি গাছের সূরাতে আগমন করাইব, প্রকাশ করব? আমি তো আল্লাহ আপনার মাধ্যমেই প্রকাশ হয়ে গেলাম। এখন আপনি কি মাছের মাধ্যমে, আপনি কি কুকুরের মাধ্যমে, আপনি কি বেড়ালের মাধ্যমে, আপনি কি বাঘের সূরাতে আবার দু জাহানের কামলিওয়ালা নবী আপনারা কোন সূরাতের ময়দানে আগমন করাবো? যখন আল্লাহু আকবার। আরে বাবা, সমস্ত সুরুত গুলাকে আল্লাহ বাজেট করে নেই, ফেরেশতাদের নিয়ে মিটিং করলেন। মিটিং করা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একজন খলিফা নির্ধারণ করব, খলিফা নির্ধারণ করব। আমি জানতে চাই রে বাবা, শয়তান এখন আছে না নাই? তো আজকে এখন আছে না নাই? এলাকায় বলা শয়তান, শয়তান এমন একটা বস্তু, এমন একটা বস্তু, এমন একটা জ্ঞানী আজিজিল কয় মান্নানিয়া দরবার সর্বে যদি খালি মালাত মাহফিল হয়েই যায়, লোক না থাকলে তো মাহফিল মজা লাগবে না। আমরা যাবো না, আমরা ঘুমাও, তোমরা ঘুমাও রে বাবা, ঘুমায় থাকো। যেদিন কবরে যাইবা ওই দিন বুঝবা, এই দিন তো ছাড়বে না, কারণ কবর দেশে যেতে হবে, কেউ তো যাবে। বলেন, কবর দেশে যেতে হবে, কেউ তো যাবে না। জোরে, কবর দেশে যেতে হবে, কেউ তো যাবে না। বলেন, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বিছানা, ওই কবরে নবী ছাড়া উপায় হবে না। সুরা বলেন ঠিক কিনা? ওই সময় যদি সিংহের গাড়ি দরবার শরীফে রাসূলের শানে আলোচনা হয়েছিল। পৃথিবীর কেউ দেখে না আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহির ওয়াল বাতিন, সমস্ত কিছুর খবর কে রাখে? আর রাসূল বলেন কে রাখে? সিংহের গাড়ি দরবার শরীফে আমার নবীজির আলোচনা হয়েছিল, নবীর মহব্বতের আলোচনা হয়েছিল। তোমরা দুনিয়ার তাকাব্বুরির জন্য ফিরাকি চলে যাবে, ইমামতি চলে যাবে, মৌলবীগিরি চলে যাবে, দাম কমে যাবে, টাকাওয়ালা পয়সাওয়ালা দাম কমে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দামি বানাইছি আমার নবী নূরে মুজাসসাম মদিনার কামলিওয়ালা নবীর জন্য। জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতার লিডার শয়তান, নাম হলো আজাজিল। আজাজিল চিনেন মনে হয়, কেউ দেখছেন? গেলা গেলা শয়তানকে দেখছেন না কেউ? আল্লাহ কয় বন্ধু, এই আজাজিল নিয়ে মিটিং এ বসলো। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ, জোরে কোন। গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা। ফেরেশতাদের লিডার মুআল্লিম আজাজিল, তার মাথায় আসলো আল্লাহ একজন নবীরে বলছে দুরূদ পড়ার জন্য। নবীর নাম তো বলে নাই, বলছে খালি ইন্নাল্লাহা ওয়া মালাইকা। আমি যার প্রশংসা করি তোমরা তার প্রশংসা করে। ফেরেশতারা তোমরা জানো এটা হচ্ছে একজন নবী, যে নবীর নূর মুবারক যদি কোনো মাখলুকের গায়ে ছেড়ে যায়, ওই মাখলুকের গোলামি করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু 70,000 মাখলুক বানাইছে, কেউ দিছে না। আল্লাহ মনে হয় মিটিংটা আমরা লয়ে করছে, আমরা দান করব। যদি কালে আপনারা না দেয়, তাহলে জীবনেও কাউরে সম্মান করতাম। ফেরেশতার লিডার আজাজিলের মাথায় এই জ্ঞান আসলো। আল্লাহ কয় আমি একটা মাখলুক বানাইতাম, তোমরাও তো বানাইছি। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোন খলিফার কথা বলছে? হরি কইদিন তো কইতে ইন্নাল্লাহা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী মালাইকা, দিলে তো আমরা মারহাবা। এখন তো খলিফার কথা কয়, খলিফা তো কাছের নাম না। সুবহানাল্লাহ, জোরে কইতে বলো, আর জোরে কোন না সুবহানাল্লাহ। ফেরেশতা তো শয়তান, তো শয়তানি। শয়তান কি?
শয়তান না যতই পেছান মুরান লাভ হইব, যত সাইডেই বুঝে হ্যাঁ তো আমি তো আমি। ফেরেশতার লিডার বলতেছে মালাইকার নাম নাও না, আল্লাহ এই খলিফার দরকার নাই, আমরাই তো তোমার দুরূদ শরীফ পড়ি, আমরাই তো তোমার কি যারা চুরি করবে, মারামারি করবে, জুলুম করবে, অত্যাচার করবে। আচ্ছা বর্তমান সময়ে এগুলা কি আছে না নাই? কথা বলে গেলে আছে না নাই? আরে বাবু, এগুলা করে কোনো প্রয়োজন নয়, আমরা তোমার দুরূদ শরীফ পড়ি, নবীর প্রশংসা করব, এই নূর মুবারক মালাইকা দ্বারা গায়ে দিয়ে দাও। আল্লাহ কয় না না না, এমন একটা মাবুদ, এমন একটা মাখলুক আমি আল্লাহ বানাইবো, সেই মাখলুকটা আমি আল্লাহ মাটি দিয়ে বানাইবো। সুবহানাল্লাহ। নবীর প্রেম করিয়া হয়েছে যারা, প্রেম করিয়া হয়েছে যারা দুনিয়ার মাগাজন, আমার নবী নূরের নবী আছে মদিনার শহর, বলেন আমার নবী নূরের নবী মদিনার শহর। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বন্ধু, ফেরেশতাদের লিডার মালাইকা কয় আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই, আদমকে যখন মাটি দিয়ে বানাইছে কি দিয়ে বানাইলেন? মাটি কি নিচে থাকে না উপরে থাকে? কথা কয় নিচে। এটা কি বিরাট একটা খারাপ না? নিচের মানুষ যদি উপরে উঠে তাহলে কি কয় দেখ দেখে দুঙ্গা কামলা দিছে আজকে দেয়া প্রাইভেট কার দিয়ে উপরে দেওয়ার মালিক কেডা? নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক ফেরেশতা কয় বুঝ জ্বালাইছি। আল্লাহ বাজেট যখন করে ফেলেছে, এই মালাইকারা বললেন আমি বুঝছি এই আদমরে সৃষ্টি করব মাটি দিয়া। কি দিয়া? আমরা আদমরে বানাইছি কি দিয়া? মাটি দিয়া। মাটিতে বানাইছে একজন মানুষ। কয়জন? কথা বলতে কয়জন? কয়জন? হযরত আদম সুফিউল্লাহর মাটি দেরে দরকার লাগে ভিজানোর জন্য পানির প্রয়োজন। কি প্রয়োজন? পানি মিশ্রিত করলো, পানিটাকে গরম করা প্রয়োজন। কি এর দরকার? আগুনের প্রয়োজন। আগুনকে ঠান্ডা করার দরকার বাতাসের প্রয়োজন। সুবহানাল্লাহ। মূলত বানাইছে কি দিয়া? মাটি দিয়ে বানাইয়া আদম রে বানাইছে। আজাদিল কে এই মাটির পুতুলের গোলামি আমি করতাম। কথা বলেন ঠিক কিনা? একদল শয়তান আছে এরা জীবন চলে যাইতে পারে, কিন্তু আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে জিন্দেগিতেও কোনদিন দাঁড়ায় সালাম দিতাম। কথা বলেন আরো জোরা বলেন। বলে কি বলে না? আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন কে আল্লাহ বানাইলেন। আল্লাহ কয় বন্ধু ও মদিনার কামলিওয়ালা নবী, আদমের ভিতরে যখন রূহ মুবারকটা দিয়ে নূর দিলেন, পেশানি মানে কপাল, পেশানি মানে কপালে আমাদের নূর দিলেন। নূর দেওয়ার কারণে আদম দামি হয়ে গেল। আরে বাবা, আমার আপনার নবীর চাচা, আমরা জানতে পেলাম আদম দামি হয়েছে নূরের কারণে। জোরে বলেন ঠিক কিনা? নবীর নূর যদি না লাগতো জিন্দেগিতেও আদম দামি হইতো না। আপনি আমার নবীর চাচা হযরত আব্বাস বলে রাত্র গভীর বেলায় চুপি চুপি যাইয়া অস্কি বন্ধ করে দিব, শেষ করে দিই নাকি? কোন কটা বাজে? 11:10 হয়ে গেছে, শেষ করে দিলে বলে না? হ্যাঁ না, সারা রাত্রি কখন যেত না বাবা, কালকে আমার প্রোগ্রাম আছে আমার দেশে। ওইটাম হ্যাঁ না কইতেছি তার বড় বলেন ও গো মায়ার নবীরে বলেন নূরের নবীরে কোন সাধনে পাইব তোমায়, বলেন মায়ার নবীরে নূরের নবী কোন সাধনে পাইব তোমায়, তোমার প্রেমে পাগল দিনে আল্লাহ তাআলা নামটা শুনি। ও যারা বলে ঠিক কিনা? আল্লাহর চাইতে মজবার কেউ নাই। এখন আব্বাস কইতাছে আমি দেখি আমার বাতিজা ঘুমায় রইছে। এই হাদিসটা বললে অনেক লম্বা, ছোট্ট করে বলতেছি। আল্লাহর নবী মদিনার কামলিওয়ালা নবী ঘুমাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, নবী যে নবী আবু জাহেল চিনে কি চিনে না? কথা কন না গেলে কি? শয়তানে চিনে কি চিনে না? শয়তান সকল মানুষের সুরত ধরে, সকল কিছু সুরত ধরবো, আল্লাহর সুরত ধরতে পারে। আল্লাহ কয় ও শয়তান,
সবকিছু তোর কাছে ভালো লাগে রে, কিন্তু আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী নাম মুবারক ভালো লাগবে না। আপনারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তাকায় দেখলাম আমার ভাতিজা ঘুমাইছে, প্রেমের নবী ঘুমাইছে। রাত্র গভীর বেলা আমি ডাক দিই না, একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, দেখতে দেখতে আমার নবীর 6.5 বছর বয়স হয়ে গেল। আরে আমার নবী হযরত আব্বাস টলটল করে চোখের পানি 6 মাস পর্যন্ত দেখে। রাত্র গভীর বেলা আমার আপনার নবী যখন একা একা ঘুমায় রয়েছে, হযরত আব্বাস বললেন 6 মাস পরে তাকায় দেখি আমার ভাতিজা কামরা মুবারকে নেই। সারা 6 বছরের একটা বাচ্চা যদি কামরা থেকে নাই হয়ে যায়, আমি জানতে চাই রে বাবা, টেনশন হবে কি হবে না? হযরত আব্বাস ডাক দিয়া কয়, কেমন নবী কেমন সন্তান বানাইছো, তার চেহারাটা দিকে তাকাইলে শুধু খালি মায়া লাগে, দয়া লাগে। হায় হায় রে, আমার ভাতিজারে আমি ডাইনে তুকা পাই না, বাগে নাই, পিছনে নাই, সম্মুখে নাই, কোনো দিকেই নাই, তাকাইতেছি। হযরত আব্বাস বললেন, আমি তাকাই এদিকে, আমার ভাতিজা ছিল মানুষ, জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটে, একটা কদম যখন জমিনে ফেলাই রে, আর একটা কদম যখন জমিন থেকে উত্তোলন করে, ওটা নামার ভিতরে জমিনটা তর 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 করে কাঁপা শুরু করে দেয়। আমার পাগল মন সারা কখন তোমায় পেতে চায়, বলেন আমার পাগল মন সারা কখন তোমায় পেতে চায়, তোমার নামের মালা গেতে গো, তোমার নামের মালা গেতে সময় চলে যায়, পাগল মন সারা কখন তোমায় পেতে, কষ্ট দিয়ে সবাই বলুন না, তোমার নামে কইরা বুঝি আমার জাতু গো, শিখাইয়া মায়ার নবী, প্রেম শিখাইয়া নূরের নবী, সোনার মদিনায়, পাগল মন সারা কখন তোমায় পেতে চায়, বলো না পাগল মন সারা কখন তোমায় চায়, তোমার নামে তসবিহ জপে গো, তোমার নামে তসবিহ জপে সময় চলে যায়, পাগল মন সারা কখন তোমায় পেতে চায়, তোমার নামের মালা কাঁদি, তোমার নামে মাছলা কাঁদি, নীরবেতে আমরা গাতি গো, পাইলে নবী দিতাম শুধু তোমারি গলায়, পাগল মন সারা কখন তোমায় পেতে চায়, বলো না পাগল মন সারা কখন তোমায় পেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর চাই কি চাই না বাবা? হাতটা তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবীর প্রেমিক কি সকলেই হতে পারবে? সম্ভব হইছে কেউ? হযরত আব্বাস বললেন, রাত্র গভীর বেলা আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী যখন কদমটা পালায়, কদমটা তুলে, ওটা নামার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। মাটি লড়ে, বিল্ডিং লড়ে, ঘর লড়ে, সব যখন লড়ে,
কেরামত শুরু করেছেন কে, মজা দিয়েছেন কে? আমার নবীর যখন সব লড়ে, হাই হাই হযরত আব্বাস বললেন এখন কি করা যায়, সমস্ত কিছু লড়ে, এত মানুষই মনে হয় 6 বছরের একটা বাচ্চা, 6.5 বছর বয়স, এই বাচ্চা কদম লাগার কারণে কি মাটি তরতর করে কাঁপে কিনা। আমি আবু জাহেল মানে আবুল হাকাম, ও বাবা আবুল হাকাম মানে বুদ্ধিজীবীর পিতা, আবু জাহেলকে যায় বললে, আবু জাহেল ডাক দিয়া কয়, আরে আব্বাস রে, তোর বাতিজা কোনোদিন মানুষ হইতে পারে না, তার মানুষের কতগুলা গুণ আছে, আছে না নাই? মানুষ শরীরের ছায়া আছে, শরীরে কি ছায়া আছে না নাই? আরে আব্বাস, মানুষ হইলে মানুষের কিছু ক্যাটাগরি আছে রে, তোর বাচ্চাটা মানুষ না, এটা মনে হয় কোন দাও দেবীর বাচ্চা হবে, আব্দুল্লাহর সন্তান হইতে পারে না। আল্লাহর নবীর কথা বলতেছি, হযরত আব্বাসকে শিখায়া দিলেন, তুমি দেখবা তোমার বাতিজার শরীরের ছায়া আসেনি, তোমার বাতিজার শরীর দিয়ে কোনো দুর্গন্ধ বের হয় কিনা, তোমার বাতিজা কোথায় পায়খানা করে। আরে বাবা, আমার আপনার নবীর পাগল বাবা গো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু জাহেল রে, আবুল হাকামরে, ওদের কসম লাগে আমার বাতিজাকে মানুষের মতোই দেখা যায়, কিন্তু তুমি বলতেছো আমার বাতিজাকে আল্লাহ দানবের মতো করে বানাইছে। আল্লাহর নবীর গোলাম বাবা ইষ্ট আবু জাহেল, আমার নবীরে চিনে কি চিনে না? কথা বলে কি চিনে কি চিনে না? আরো জোরে কোন গেলে কি চিনে কি চিনে না? এখন যারা না চিনবে, বর্তমান সময়ে এক মৌলবী সাহেব কইতাছে আবু জাহেল নবীরে চিনছে মানুষের মতো, নাম হলো আরিফ বিন হাবিব, ভালো একজন বক্তা, আমাদের নেত্রকোনা জেলায় বাড়ি। কতগুলো বুঝেন? আবু জাহেল চিনছে নবী মানুষের মতো, কিন্তু বর্তমান সময়ের কি সুন্নি মুসলমান নবীরা মানুষের মতো কয় না। নাউজুবিল্লাহ বলতে হবে না? নবীরা যদি মানুষ বলেন, মানুষের দলিল দেওয়া লাগবে, জোরে বলে ঠিক কিনা? এই আয়াতের তাফসীরে জালালাইনকে ভালো করে দেখবেন, রাসূলকে আল্লাহ কেন বলেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, তোমাদের কল্যাণের জন্য, ইহসানের জন্য ওই রূপে ওই রঙে পাঠাইলাম, কিন্তু রাসূল তোমাদের মতো মানুষ নয়, জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে নিয়ে টিটকারি করা যাবে না, রাসূলকে নিয়ে তামাশা করা যাবে না। আপনারা কি জানেন এই দেশের ময়দানে কোনো মৌলবী ছিল না, কোনো মুফাসসির ছিল না, কোনো মুফতি সাহেব ছিল না, এই দেশের নবীও কোনোদিন আসবে? কথা বলেন। গতকালকে এক প্রোগ্রামের আমার আগে এক বক্তা বলতেছে, এই দেশে যারা আল্লাহর ওলি আইছে এরা ব্যবসা করতে আইছে। কি করতো? ব্যবসা যখন ভালো হয় নাই, এখন ধর্ম ব্যবসা লয়ে নামছিল। আউযুবিল্লাহ বলেন, আরো জোরে কোন। কানজা খানের রহমাতুল্লাহ আলাই না আসলে এই উত্তর অঞ্চলের মানুষ কি কালিমা পড়তো? কথা বলেন না কেন? এটা কি সত্য না মিথ্যা? শাহজালাল মুজাসসির আমরি সিলেটের মাটিতে না আসলে কি কালিমা কেউ জানতো? আমাদের ময়মনসিংহের মাটিতে শাহ সুলতান কমরউদ্দিন রুমি না আসলে ময়মনসিংহের মাটিতে কালিমার গন্ধ পাইতো? তাহলে এই দেশটা ছিল হিন্দুদের, এই দেশটা ছিল গারো হাইজং খ্রিস্টানদের, এদের হাত থেকে ইসলাম ধর্ম প্রচার করে এই দেশের মালিকারা পেয়েছে। আল্লাহর ওলিরা জুড়ে বলেন ঠিক কিনা? এই দেশের মালিক হচ্ছে, এই জমিনের মালিক হচ্ছে আল্লাহর ওলিরা। যারা তোমরা তাকতেছো নখন ওলি আল্লাহ মানো না, নবীরে তোমাদের মতো বলে আমরা তোমাদেরকে ভালোবেসে আশ্রয় দিয়েছি, আর ভাড়াটিয়ার মতো আশ্রয় দিয়েছি, মূলত এই জমিনের মালিক হচ্ছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মাজারপন্থীরা এই দেশের মালিক, আল্লাহর ওলিরা এই দেশের মালিক, যারা কিয়াম করে এরা এই দেশের মালিক, যারা নবীর সুন্নাহ বলে মানে, নবীকে কলিজা দিয়ে মানে, জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, বেলাল তোমার আমল কি? সুবহানাল্লাহ। কি জিজ্ঞাসা করেছিল? তোমার আমল কি? লা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফাইলি ওয়ালা আমালিস সালিহিন আন-নাবিয়্যা, তুমি কি আমলটা করো যে আমলের কারণে নবীর সাথে তোমারে মেরাজে নিছে? সুবহানাল্লাহ জোরে কইতে হবে না? হযরত বেলাল বললেন আমার কোনো আমল নাই, আমি নামাজের পাগল নই, নামাজের পাগল হওয়ার আগে আমার নবীর পাগল হয়ে নামাজ পড়ি,
আমার নবীর জন্য নামাজ পড়ি, আমার নবীর জন্য রোজা রাখি, আমার নবীর জন্য দাঁড়িয়ে রেখেছি, আমার নবীর জন্য পর্দা রেখেছি। হে মানুষ, আমার নবীকে ভালোবেসে সমস্ত আমলিয়াত করেছি, নবী নাই আমল নাই, জোরে বলেন ঠিক কিনা? বেলালকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু হুরায়রা হাদিস, তুমি কি আমল করেছো? রাসূল মেরাজ থেকে এসে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছে, তোমার আওয়াজটা মেরাজে আরশে, কুরসি, লৌহ, কলমে, জান্নাত, জাহান্নামে যেদিকে যায় এদিকেই তোমার পায়ের আওয়াজ শুনতে পায়। বেলাল, তোমার আমল কি? সুবহানাল্লাহ। বেলাল কয়, আমার কোনো আমল নাই, একটা আমল করি, আমার নবীর নামটা অপবিত্র অবস্থায় নেই না, যখনই নেই তখন পবিত্র হইয়া এরপরে নবীর নাম মুবারক নেই। সুবহানাল্লাহ। হযরতে বেলালের একটা আমল ছিল, নবীকে বেশি, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। যারা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছি, নবীরে ভালোবাসি কি বাসি না? কথা বলেন। আরে আমরা তো নবীর চাচা হযরত আব্বাস কথা শুনে না, টলটল করে চোখের পানি ছেড়ে দেয়। মা নাই, বাবা নাই, এতিম। আবু জাহেল রে, এ আবুল হাকাম বুদ্ধিজীবীর পিতা, তুমি তাওরাত পড়তে পারো, ইনজিল পড়তে পারো, জবুর পড়তে পারো, এই জন্য তোমার জ্ঞানী বলে সবাই মানে। আরে আবুল হাকাম রে, আমার বাতিজা কোনদিন পুতের সন্তান হইতে পারে না। আবুল হাকাম কো, আব্বাস একটু দাও, দেয় দেখো তোমার বাতিজার শরীরের কোনো ছায়া দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শরীরের কোনো ছায়া আছে? আরো জোরে বলেন আছে। এক নম্বর দলিল দিল, যে দেখবা তোমার বাতিজার পায়খানা কই করে, তোমার বাতিজার শরীরে গামলে গন্ধ প্রবাহিত হয় কিনা। আমার আপনার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না, সকালে হলো সূর্য উদয় গেল। আরে এলাকার বাবা, তখন নবুয়তি প্রকাশ হয় নাই। শিশু নবী রাহমাতুল লিল আলামিনের চাচা হযরত আব্বাস বললেন, শিশু মানুষ, সূর্য উদয় হলো, আমি ডাক দিলাম, ভাতিজারে একটু আমার কাছে আসো। আমার নবী আসে, তাকায় দেখে আব্বাস তো আমার শরীরের ছায়াটা জমিনের মধ্যে লড়ে চড়ে। আমার ভাতিজা আগমন হয়, আমার ভাতিজার শরীরের ছায়া দেখা যায় না। ও মদিনা রে মদিনা, বলতে পারি না জুড়ে, মদিনা রে মদিনা, বলতে পারি না জোড়ে, মদিনা রে মদিনা, বলতে। সবার কথা বলে গেলেও, সবার কথা বলে গেলেও তোমায় ভুলবো না, মদিনা রে মদিনা, বলতে আজোড়ে মদিনা রে মদিনা, বলতে পারি না। আজি সাগরা যখন দোনা হস করিতে যায়, রোজা পাকে দাঁড়াইয়া সালাম জাহানার। আরে সালাম টুকু দিয়ে তারা, সালাম টুকু দিয়ে তারা মিটায় মনের বাসনা, মদিনা রে মদিনা, বলতে পারি না। বলেন মদিনা রে, বলতে পারি না। সবার কথা বলে গেলেও, সবার কথা বলে গেলেও তোমায় বলবো না, মদিনা রে মদিনা, বলতে পারি। শ্রাবণ নামে ছিলে যখন কারা পরিবেশে, আমার নবীর আগমনে হলে জান্নাতে। শ্রাবণ নামে ছিলে যখন কারা পরিবেশে, আমার নবীর আগমনে হলে জান্নাতে। আরে নূরের নবীর ছোঁয়াতে, নূরের নবীর ছোঁয়াতে শাহে মদিনা, মদিনা রে মদিনা, বলতে পারি না জোড়ে, মদিনা রে মদিনা, বলতে। জোরে বলেন ঠিক কিনা? অনেক লম্বা আলোচনা, রাত্র প্রায় 12, সাড়ে 11 হয়ে গেছে। বাজার যদি বেঁচে থাকি অন্যদিন বলবো, আপনারা কষ্ট করলে ফজরের নামাজটা তো পড়তে হবে। নবীর প্রেমিকরা, নবীর প্রেমিকদের কোনো ভয় কতক্ষণ আছে? আছে আরো যখন আছে। নবীর প্রেমিক গৃহকালেও ভয় নেই, পরকালে নবীর
প্রেমিক যারা বুঝে তারা, নবীর প্রেমিক যারা বুঝে তারা, প্রেমিকের কদর। নবীর প্রেমিক যারা বুঝে তারা, নবীজির কদর। বলেন প্রেমিক যারা বুঝে তারা, নবীজির কদর। আরে প্রেম শিখায়া শৈলা নবী, প্রেম শিখায়া শৈলা নবী, মদিনার শহর। নবীর প্রেমিক যারা বুঝে তারা, প্রেমিকের কদর। আমার নবী কামলি বলা, আরে কবর নিদান হাসর বেলা। আমার নবী কামলি বলা, কবর নিদান হাসর বেলা। নিজ গুণের তার করিবে, নিজ গুণের তার করিবে, আমরা কেমনে নবীর প্রেমিক যারা বোঝে তারা, প্রেমিকের কদর। জোরে নবীর প্রেমিক যারা বোঝে তারা, নবীজির কদর। নবী প্রেম শিখায়া শৈলা নবী, প্রেম শিখায়া শৈলা নবী, মদিনার শহর। নবীর প্রেমিক যারা বোঝে তারা, প্রেমিকের কদর। যারা বলেন ঠিক কিনা? আরো হাত তুলে দেখায় নবীরে চাইতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল হাবিবাল্লাহ। অন্ধকার কবরে শোয়াইবে আমরা রে, অন্ধকার কবরে শোয়াইবে আমরা রে। তাকে নবী গো বন্ধু আর বেশে, সবুজে কাবা নবী কদমে পড়িয়া, সবুজে কাবা নবী কদমে পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলি মারহাবা। ভাইজান শেষ করে দিই। আলহামদুলিল্লাহ। শেষ করে দিই বাজার রাত্র, কালকেও প্রোগ্রাম আছে।